إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ثم قال الله تعالى من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب وقال تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। ফ্যানের বাতাস আর একটু কমাই দিতে, বাতাস লাগলে গলা বসে। আমরা একটু দুরূদ শরীফ পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী শাহ আলী থানা ইমাম পরিষদ শাহ আলী মিরপুর 1 ঢাকার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম মুফতি সুলাইমান আল করিম কাসেমি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কিরাম, পরিষদের সকল উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচায় রেখেছেন। হাজারো নাফরমানি করা সত্ত্বেও রব্বুল আলামিন তার অসংখ্য নিয়ামত আমাদের উপরে অব্যাহত রেখেছেন। বাংলাদেশের রাজধানী ঢাকা লক্ষ লক্ষ কোটি মানুষের বসবাস। প্রতিটা মানুষ কর্মব্যস্ততায় ব্যস্ত। আমাদেরকেও জাগতিক কিছুক্ষণের জন্য জাগতিক ব্যস্ততা থেকে ছুটাইয়া রব্বুল আলামিন এই সাময়িক জান্নাতের বাগানে আসার বসার জন্য তৌফিক ইনায়াত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্বাচনে নির্বাচিত হতে পেরে তার শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আমরা যে মজলিসে বসেছি উলামায়ে কিরামের কাছ থেকে অনেকবার শুনে থাকবেন, এটার নাম রিয়াজুল জান্নাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, চুপ করে মুখ বন্ধ করে অথবা বিড়ি খাইতে খাইতে বাদাম খাইতে খাইতে চুপ করে চলে যেও না। ফারতাউ, ওই বাগানের চেয়ে দুটো একটা ফল পাকড়া ছিঁড়িয়ে খাইও। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়? হুজুর বললেন, দুনিয়ায় জান্নাতের বাগানের নাম হলো হেলাকুজ জিকির। যে মজলিসে আল্লাহর বড়ত্বের আলোচনা হয় ওইটাই জান্নাতের বাগান। ও বাগানের ফল কি? যদি সরাসরি আল্লাহর নামের জিকির হয়, আল্লাহর ইসমে জাত, আল্লাহর সিফাত, আল্লাহর নামের তাসবিহাত জিকির হয়, তুমি ওই জিকিরে বসে যাও আর তাদের সাথে জিকির করো, এটাই হলো ওই গাছের ফল। যদি সেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহর বড়ত্ব সংমিশ্রিত, তাহলে সেখান থেকে কিছু কথা শোনো, সেটাই হলো ওই বাগানের ফল। তার অবশ্যই আমরা এখানে আল্লাহর বড়ত্বের আলোচনাই করব। আল্লাহ ছোট না বড়? কত বড়? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহকে মাপার মতো কোনো যন্ত্র দুনিয়া আখেরাতে আবিষ্কার। এজন্য এক বাক্যে সহজে বলি, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর বড়ত্ব নিয়েই আমাদের আজকের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত চলতেছে এবং চলতে থাকবে। আর যেখানে আল্লাহর বড়ত্বের আলোচনা হয় সেটার নাম হলো জান্নাতের বাগান। আর অবশ্যই জান্নাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, এরা যাবে না।
অবশ্যই জান্নাতে যাবেন আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহায়েব, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, আয়সা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়া, মাসিয়া, এই সমস্ত মুসলিম নামধারী মানুষগুলোই জান্নাতে যাবে। আর আমরা অবশ্যই পরে যে নামগুলো বলেছি এই সকল নামে নামই আমরা, কাজেই আমরা সকলে জান্নাতি। বলেন আলহামদুলিল্লাহ। লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, জান্নাতে আমরাই যাব ইনশাআল্লাহ। যাবেন না জান্নাতে? আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করে নিন, বলেন আমিন। জান্নাতের মধ্যে অল্প একটু জায়গা কিনে ফেলি আপাতত। জান্নাতের জায়গা কিনবেন? যে ব্যক্তি মজলিসের ভিতরে জায়গা সংকুলন না হওয়ার কারণে একটু আগায় বসে আর এক বাইরে জায়গা ছেড়ে দেয়, হুজুর বলেন তোমার জন্য জান্নাতের মধ্যে একটা জায়গা দলিল করে ফেললে। যতটুক জায়গা ছেড়ে দিয়ে আগায় আসবেন অতটুক জায়গা জান্নাতের মধ্যে দলিল হয়ে যাবে। দেখেন পিছে কত মানুষ আহলে হাদিসা লাগে মতো বই সানা বান্ধে দাঁড়ায় দিয়েছে, জায়গা পাচ্ছে না। আপনারা আগায় বসলে যে জায়গাটা ছেড়ে দিয়ে আসলেন অতটুক জায়গা জান্নাতের মধ্যে দলিল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়াইদা কিল লাকুম তাফাসসাহু বিল মাজালিস, যখন তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে একটু জায়গা করে দাও, জায়গা হচ্ছে না, একটু জায়গা করে দাও। যদি বলে কেউ, মৌলানা নাসির সাহেব বলুক, কে বলা হয় আব্দুর রাজ্জাক কাসেমি বলুক, মুফতি দেলোয়ার সাহেব বলুক, যেই বলুক না কেন, ওয়াইদা কিল লাকুম, যখন তোমাদেরকে বলা হবে তাফাসসাহু ফিল মাজালিস, মজলিসের মধ্যে একটু জায়গা করে দাও, আল্লাহ বলেন ফাফসাহু, দেরি করো না, তাড়াতাড়ি জায়গা করে দাও। তো আপনি বলবো যে আল্লাহ আমি সেই সন্ধ্যা থেকে এসে একটা ময়লা জায়গারে পাশা দিয়ে ঘষিয়ে ডলিয়ে পরিষ্কার করে কি সুন্দর করে সাইজ করে বসছি, আর এই ভালো জায়গা ছেড়ে দিয়ে সামনে খারাপ জায়গা যে বসবো, তুমি আমার কি দিবা কও? যদি আমার পছন্দ হয় তাহলে ছাড়বো, নালি ছাড়বো না। এ বলতে পারেন। এজন্য আল্লাহর সাথে সাথে বলে দিয়েছে আফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমারে জায়গা করে দিবেন। তা আল্লাহ তো আমাদের দুনিয়ায় যেটুক দেশে দেশে, আমাদের বিশ্বাস এই জায়গার মানে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন। ঢাকার জায়গার দাম তো আপনারাই ভালো জানেন। আমি তো গ্রাম গায়ে একটু 2-4 কাঠা কিনে টিনে ক্ষেত খামার করি, পাট পেঁয়াজের চাষ করি। এ জায়গার জায়গা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, তো আপনাদের ধারণা আছে। সেই ধারণার বলে বলেন জান্নাতের জায়গার দাম বেশি না ঢাকার জায়গার দাম বেশি? শতকে 100 টাকা বেশি হবে না? জান্নাতের জায়গা কত বেশি? দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুরে কয়েকশো বার বিক্রি করলে জান্নাতের ভিতরের একটা, জান্নাতীদের হাতে একটা লাঠি থাকবে, লাঠিটাকে খাড়াভাবে জান্নাতের মধ্যে রাখলে ওর নিচে যতটুক জায়গা দখল করবে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে একে কয়েকবার বিক্রি করলে শতটুক জায়গা পরিমাণ দাম হবে না। কাজেই যতটুক জায়গা ছেড়ে দিয়েছেন, আপনার পাশার নিচে ছিল প্রায় 1 স্কয়ার জায়গা, এতটুক জায়গাও যদি জান্নাতে দলিল হয়ে যায়, জমি আপনার, বসবাস করবে কি হিন্দু বুদ্ধ? আপনার জমি আপনি ব্যবহার করবেন। কাজে এখান থেকে একটু জায়গা করে দিলে যে জায়গাটা জান্নাতে দলিল হলো ওটা আপনারই জায়গা, আর জমিওয়ালাই জমি ব্যবহার করবেন, তার মানে আপনি জান্নাতি হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। সন্ধ্যা থেকে বা কখন থেকে শুরু হয়েছে আমি জানি না, যথেষ্ট ওলামাই কেরাম, ঢাকার বড় বড় ওলামাই কেরাম আপনাদেরকে এতক্ষণ আলোচনা শুনাইছে। আমি গ্রামের মানুষ, গ্রামে থাকি, গ্রাম্যই আমার ভাষা, একেবারে আঞ্চলিক ভাষা। আর আমার জেলাটার নাম শুনলে হয়তো খারাপ ঠেকতে পারে, স্বাভাবিক কিছু না, গোপালগঞ্জ। গোপালগঞ্জের গোপালীয় বাংলা, ঢাকার ওলামায়ে কেরামদের শাহী বাংলা, রাজকীয় বাংলা, রাজধানীর বাংলা, তাদের অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী তারা। আমি শুনেছি কয়েকজনের তেলাওয়াত বয়ান, আর ভাই আব্দুর রাজ্জাক কাসেমি সাহেব, আমরা সমসাথী, অনেক সুন্দর বয়ান করে, গ্রাম গা শহর অঞ্চল সব জায়গায়, বড় বড় মসজিদের খতিব। অবশেষে আমি দূর থেকে আসছি, আমি ভাবলাম যে হজরত আমার পরে দোয়া করবেন, তাও আমারে খেলাফতি দিয়ে চলে গেছে। শেষে দোয়াও নাকি আমার করতে হবে, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের বসার বুঝার তৌফিক দান করে, সবাই বলে আমিন। যারা দাঁড়িয়ে আছেন তাদেরও বসার জন্য একটা ইতিহাস শোনাবো নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে বয়ান করতেন। তো মসজিদে নববী সেই সময় হুজুর যখন তৈরি করেছেন 80 স্কয়ার হাত ছিল, এদিকে 80, পিছনে 80, 80 হাত 80 হাত ছিল। সাহাবায়ে কেরামরা সম্পূর্ণ মসজিদ ভরে যেত। হুজুর খতিব, হুজুর বয়ান করবেন, হুজুর জুমা পড়াবেন, এ বয়ান শুনতে তার কেউ কৃপণতা করতেন না।
তো সাহাবায়ে কেরাম এসে বসতে 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 এত হয়ে যেত যে পিছনে জায়গা হতো না, দাঁড়িয়ে থাকতেন। পিছনে খোলা জায়গায় দাঁড়িয়েও অনেকে থাকতেন। তো হুজুর একদিন বয়ানের ভিতরে দেখতেছেন পাশ দিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কেউ বসা কেউ দাঁড়ানো, এটা হুজুরের জন্য একটু বিরক্ত মনে হচ্ছে। হুজুর বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যারা যেখানে আছো বসো, যে যে হালাতে আছো বসে পড়েন। আর সাহাবায়ে কেরামদের স্বভাব ছিল সামিনা ওয়া আতানা, কোনো যুক্তির দরকার নাই, সম্ভব কি অসম্ভব সেটা দেখার বিষয় না। নবী আলাইহিস সালাম বসতে বলেছেন, নিচেই বসার যোগ্য জায়গা হোক আর না হোক, ময়লা কাদা যাই হোক, বসতেই হবে। ফাজালাসু আলা মাকানিহিম, সবাই যার যার জায়গায় বসে পড়ছে। একজন মানুষও দাঁড়িয়েছিলেন না, সবাই বসে পড়ছে। হুজুর বয়ান শেষ কইরা মসজিদ থেকে বেরোইলেন, বেরোয় গিয়ে দেখে একজন মুরব্বী মসজিদের বাহিরে, ওদের সাথে লাল রুমাল আগের থেকে ব্যবহার করার অভ্যাস, মাথার উপর একটা লাল রুমাল দিয়ে ঘুমটা দিয়ে বসে আছে মসজিদের বাইরে। হুজুর বের হয়ে এসে মসজিদ মুরব্বীর পাশে এসে বললেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শাইখ। সালাম দিয়ে বললেন, মুরব্বী আপনি কে? তো মুরব্বী দাঁড়িয়ে সালামের উত্তর দিয়ে মাথার কাপড়টা সরাই দিয়ে বললেন, আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া রাসূলুল্লাহ আনা আম্মুকা আব্বাস। ভাতিজা, আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বললেন, আপনি কি শোনেন নাই, জানেন না আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি, আপনি বাইরে বসে রয়েছেন? একটু আগায় গেলে তো বয়ান শুনতে পারতেন, বাইরে বসা কেন? তো হুজুর বললেন, ভাতিজা, আমি বাসা থেকে খবর পেয়েছি তুমি বয়ান করতেছ, তোমার বয়ান শোনার জন্যই এখানে রওনা দিয়ে আসলাম। তা আস্তে আস্তে এই পর্যন্ত আসলে তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসলো, যেই বয়ানটার ভিতরে একটা বিষয়ের পর আমল করার জন্য তোমার আদেশ ছিল। তা আমি বললাম, আব্বাস তুমি তো নবী পাকের বয়ান শুনবার আমল করবা, তো যে বয়ানটা কানে আসছে এই বয়ানটার পর আমল করে ফেলো। তো ভাতিজা ওই বয়ানটার আমল করতে যাইয়া আমি এখানে বসে পড়ছি। হুজুর বললেন, চাচা যান, আমি সেই বয়ানটা কি করছিলাম, কি বলছিলাম? তুমি মেম্বারে বসে বলছিলে ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো সে সেখানে বসে পড়ো। তা আমি তখন এখানে পর্যন্ত আসছিলাম, আমি এ পর্যন্ত আসছি, আর ভিতরে যে পারি নেই। তখন তোমার কথাটা আমার কানে আসলো যে যে যেখানে আসো বসো, তা আমি তো তখন এখানে ছিলাম, তোমার ওই হুকুম পালন করতে গিয়ে আমি বসে পড়ছি, আর এক কদমও বাড়তে পারি নাই। হুজুর বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, চাচা যান, কথা কি শুনতে পারছেন? এত দূর থেকে, এত বাইরে ছিলেন। তা আব্বাস বললেন, ভাতিজা তোমার বয়ানের মধ্যেও মুজিজা, তোমার বয়ানের মধ্যেও মুজিজা। তোমার শব্দ যন্ত্র লাগে না, মাইক লাগে না, সাউন্ড বক্স লাগে না। তোমার সামনে যদি 1 লক্ষ 5 লক্ষ মানুষও থাকে, পায়ের কাছের লোকটাও তোমার মুখের আওয়াজ যে আওয়াজে শোনে, 5 লক্ষ নম্বর মানুষটা সেই একই আওয়াজে শোনে। তোমার সব বয়ান আমি শুনছি। তো হুজুর বললেন, যদি না শোনেন আমি আবার রিপ্লাই করব, যা মসজিদে বলেছি সব আবার বলবো। বললেন, না ভাতিজা, সব আমি শুনছি। এবার হুজুর জড়িয়ে ধরে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমাদের ইয়াকিন, শতভাগ ইয়াকিন, এবং আল্লাহ পাকেরও বক্তব্য, হুজুর আলাইহিস সালামেরও বক্তব্য, সাহাবায়ে কেরামরা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আব্বাসও জান্নাতি। তো আব্বাসের সাথে যদি আমার এই আমলটা মিল করতে পারি, যারা দাঁড়িয়ে আছি তারা, তাহলে আব্বাসের সাথে জান্নাতি হতে পারবো। আর যদি মনে করে যে না, আব্বাস সাহাবায়ে কেরাম ওনরা জান্নাতে যাক, আমি কিছুদিন বাড়িতে ঘুরে টুরে পরে সুযোগ পেলে যাব, তাহলে জায়গায় থাকতে পারে। আর জায়গা যদি পান তাহলে বসে পড়লে লাভ হবে ইনশাআল্লাহ। ভাষার দিকে লক্ষ্য না করি, अल्फाज की बीचू में उलझती नहीं दाना, गौवास को मतलब है सदफ से ना के गहर से। উর্দুতে একটা শের বলে, अल्फाज की बीचू में उलझती नहीं दाना, गौवास को मतलब है सदफ से ना के गहर से। ভাষা নিয়ে অতটা খুঁটা ভাষা করে না জ্ঞানী যারা, তারা ভাষার থেকে যা পাওয়ার দরকার তা পাইল কিনা এতেই তারা সন্তুষ্ট থাকে। যেমন যারা গৌয়াস, সাগরের ভিতরে গৌয়াস মানে ডুবুরি, ডুবুরি আবার অথবা ডুবুরির সাথে যারা, যে ডুবুরিরা মুক্তা অন্বেষণ করে, মুক্তা খুঁজে, সাগরের পাড় দিয়ে মণিমুক্তা থাকে না ঝিনুকের ভিতরে, শামুকের ভিতরে, এই মণিমুক্তা খোঁজে। তো মণিমুক্তা খোঁজা যারা, অন্বেষণকারী যারা, তারা সাগরের ভিতর থেকে মণিমুক্তা বেশি বের করে। ঝিনুক শামুকের পেট ভরা থাকে,
ওগুলো উঠায় আয় না, খুললেই তার ভিতরে মুক্তা পেয়ে যায়। তো মুক্তা পাইতে হলে মুক্তার দাম সকলের কাছে আছে। আমিও মুক্তা পাইলে নেব, আপনিও মুক্তা পাইলে নেবেন। নেবেন না মুক্তা পাইলে? দেখুন, সাগরের পাড়ে গেছি মুক্তা খুঁজতে। মুক্তা যদি সাগরের চরের উপরে পেয়ে যাই তাহলে তো পানিতেই নামা লাগলো না। কতক্ষণ? আমার তো পানিতে ভিজা জরুরি না, আমার মুক্তা জরুরি। তা যদি আমি চরের উপরে পেয়ে যাই তাহলে তার পানিতেই নামা লাগলো না। এরপরে যদি আধা হাত পানিতে পাই তাও হাতে লাগাল পাচ্ছি, নিয়ে আসতে পারতেছি। যদি হাঁটু পানিতে পাই তাও মোটামুটি আনতে পারি। যদি কোমর পানিতে পাই তাও মোটামুটি আনতে পারি। যদি গলা পানিতে পাই তাহলে যে কেউ ডুবাই নিয়ে আসতে পারি। কিন্তু মুক্তা যদি 200-500 হাত পানির নিচেই খুঁজতে হয় তাহলে কি আমরা সাধারণ পাবলিক জীবনে একখান মুক্তা চোখে দেখবো? ও ডুবরিরা ছাড়া পারবে না, ঠিক কিনা? তা আমার মাকসাদ তো সাগরের পানি মাপা না, আমার মাকসাদ হলো মুক্তা খুঁজে বের করা। এ মুক্তা যদি অল্প পানিতে পেয়ে যায় অথবা তার সে চরের উপরেই যদি পেয়ে যায় তাতে আরো সহজ। কঠিন কঠিন একেবারে বিশ্ববিদ্যালয়ের বাংলা, রবি ঠাকুরের বাংলা, ফাঁকে ফাঁকে 2-5 লাইন ইংরেজি, 2 কাজী নজরুলের কোন সঙ্গীত মঙ্গীত, এই কঠিন কঠিন বাংলা দিয়ে যদি ওয়াজ করি তাহলে কেউ বুঝবে কেউ বুঝবে না। যারা শিক্ষিত জ্ঞানী ডুবরি, ওরা ডুবই ওর ভিতরতে মুক্তা পাবে। আর আমার মতো মূর্খ গ্রাম্য মৌলবী বা গ্রাম্য পাবলিক যারা আছে তাকে কপালে আর মুক্তা হবে না। এই জন্য সহজ বাংলায় সদস্য হুজুর রহমতুল্লাহ কথা বলতেন, হুজুরের সব বই সহজ বাংলায় লেখা। আমি গ্রামের মানুষ, গ্রামেই বলি, যার কারণে গ্রামের ভাষার পক্ষে একটা যুক্তি আমি আপনাদের সামনে পেশ করে সামনের দিকে আগাইতে চাই। আমরা সকলে আমল করি, ইমানের সাথে আমল। বলেন ইমানের সাথে আমল। দুনিয়ার মাল আসবাব রাখার জন্য পাত্র থাকে, চাউল রাখার জন্য বস্তা, ধান রাখার জন্য বস্তা, গম রাখার জন্য বস্তা, এ সমস্ত কাজ মালামাল রাখার জন্য আমরা বস্তা ব্যবহার করি। বস্তা ব্যবহার করি না? বস্তার ভিতরে রাখি। তো বস্তা কারখানার থেকে তৈরি হয়, বস্তার এক পাশ সেলাই দেওয়া, নিচের এক পাশ সেলাই আর এক পাশ মুখ খোলা থাকে, তাই তো নাকি বলেন? ভুল ক্রমে সেলাই দুই একটা বস্তায় সেলাই পড়ে না নিচে, এ বস্তাগুলোই গতানুগতিক ওর সাথে গাঁট বেঁধে চলে আসে। আপনি বস্তা কিনে নিয়ে বস্তার ভিতরে ধান ঢুকাচ্ছেন, বস্তা ভরে যাচ্ছে, মুখ বাঁধতেছেন, আরো ধান আর এক বস্তায় ঢুকাচ্ছেন, বস্তা ভরে যাচ্ছে, মুখ বেঁধে দিচ্ছেন। এমন করে করতে করতে রাত হয়ে গেছে। রাতের বেলায় আপনি বস্তার ভিতরে মাল ঢুকাচ্ছেন, হঠাৎ করে একটা বস্তার ভিতরে মাল ঢুকইতেই তালে আসেন, কিন্তু বস্তা ভরে না। দিতেই তালে আসেন, বস্তা ভরে না। গাদি শেষ হয়ে গেছে, স্তূপ শেষ হয়ে গেছে, কিন্তু একটা বস্তা ভরতিছে না। ঘটনা কি? পরে লক্ষ্য করে দেখেন যে ওই বস্তাটা তলিতে নিচে সেলাই নাই। তলায় কি নাই? সেলাই নাই। বস্তার তলায় যদি সেলাই না থাকে, বস্তার তলায় যদি সেলাই না থাকে, তাহলে সারা জীবন ভরে বস্তার ভিতরে মাল ঢুকাইলে বস্তা ভরবে? কথা বলেন, ভরবে? বস্তা ভরবে না। আমার আপনার দুনিয়ার মাল রাখতে যাতে রাখি তার নাম বস্তা। আর আমি আপনি আখিরাতের জন্য, পরকালের জন্য যে কাজ করি এই কাজের নাম হলো আমল। এই আমল রাখারও একটা বস্তা আছে, আমল রাখারও বস্তা আছে। তো আমল রাখার বস্তার নাম হলো আমল নামা। কি বলেন? আমল রাখার বস্তার নাম কি? আমল নামা। আমল নামার বস্তার ভিতরে আমল রাখবেন, নামাজ রাখবেন, রোজা রাখবেন, হজ রাখবেন, জাকাত রাখবেন, তিলাওয়াত রাখবেন, জিকির রাখবেন, ফিকির রাখবেন, তবলিগ রাখবেন, সরমনায় রাখবেন, ফরজ রাখবেন, ওয়াজিব রাখবেন, সুন্নাত রাখবেন, মুস্তাহাব রাখবেন। তবলিগ নেবেন, সরমনায় ঢুকাবেন, মসজিদ ঢুকাবেন, মাদ্রাসা ঢুকাবেন, হজ ঢুকাবেন, জাকাত ঢুকাবেন, কুরবানি ঢুকাবেন। যত আমল বস্তার মধ্যে ঢুকাবেন, ওই বস্তার তলায় একটা সেলাই দিয়ে তারপরে বস্তার মধ্যে ঢুকাইলে বস্তায় মাল থাকবে। কতক্ষণ? আর নেক আমল শুধু যেগুলো বলছি এগুলোই না, নেক আমল অনেক। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নামই নেক আমল না। সত্য কথা বলার নাম নেক আমল, ওয়াদা ঠিক রাখার নাম নেক আমল, মাপে ঠিক দেওয়ার নাম নেক আমল, মাপে কম বেশি না আনার নাম নেক আমল, মাপে সঠিক দেওয়ার নাম নেক আমল, এইরকম হাজারো দান খয়রাত করার নাম নেক আমল, গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর নাম নেক আমল, যারা না খেয়ে আছে তাদেরকে খাদ্য দেওয়ার নাম নেক আমল। এই হাজারো প্রকার নেক আমল আছে। এই নেক আমল ঢুকানোর জন্য, রাখার জন্য যে বস্তা, ওই বস্তার নাম কি? আমল নামা। একটু বলেন, বস্তার নাম কি? আমল নামা। এই নেক আমল যেটা আমরা করি, শুধু এই নেক আমল আমরাই করি তা না, নেক আমল অন্য অন্য বিধর্মীরাও করে। সত্য কথা বললে নেকি হয়,
সত্য কথায় নেকি হয়। সত্য কথা কি খালি মুসলমানরা বলে না, অমুসলমানরাও বলে। ওয়াদা ঠিক রাখা নেক আমল, এটা মুসলমানরাও করে, অমুসলমানরাও ওয়াদা ঠিক রাখে। কাজেই হিন্দুরা একটা ওয়াদা যদি ঠিক রাখে, এটা নেক আমল করছে। গরিব দুঃখীকে দান ধ্যান করা মুসলমানের চাইতে খ্রিস্টান ইহুদ নাসারারাও বেশি করে। দেখেন আমাদের রোহিঙ্গাদের ওখানে খ্রিস্টানরা ছুটে চলে আসছে দান করতে। বিশ্বের বিভিন্ন প্রান্তে অভাবী অনাটনী মানুষের কাছে দাঁড়ায় খ্রিস্টান ইহুদ নাসারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে। এগুলো নেক আমল না? এগুলো নেক আমল। কিন্তু এই নেক আমল রাখার যে বস্তা, এই বস্তার নাম হলো আমল নামা। আমল নামার তলায় যদি নিচে যদি সিলাই থাকে, তাহলে যা ঢুকবেন তা আমল নামার মধ্যে থাকবে। আর যদি বস্তার তলায় সিলাই না থাকে, তাহলে যত আমল করেন লাস্টে বস্তা ধরে উঠাবেন, খালি বস্তাটা আপনার হাতে চলে আসবে। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যেই নেক আমল করবে, যত নেক আমল তুমি করো না কেন, নারী আর পুরুষ যারাই নেক আমল করবা, ওয়া হুয়া মুমিন, শর্ত হলো ঈমানের সাথে। ঈমানের সাথে যদি তুমি নেক আমল করো, তাহলে তোমার নেক আমলের পরিবর্তে দুই প্রকার প্রতিদান আছে। কিছু প্রতিদান দুনিয়ায় দেওয়া হবে, আর বিশাল অংশের প্রতিদান তোমার জন্য আখিরাতের জন্য রাখা হয়েছে। দুনিয়ায় আপনার নেক আমলের বস্তার তলায় সেলাই দিতে হবে কি দিয়া? 4টে সেলাই দিতে হবে। একটা সেলাই দিলে রিস্ক হয়ে যায়, 2টা সেলাই দিলে মোটামুটি শক্ত হয়, 3টে সেলাই দিলে আর একটু মজবুত হয়, 4টে সেলাই দিলে আরো মজবুত হয়। এমন করে যত সেলাই দিবেন তত বস্তার তলা মজবুত হবে, মাল ভিতরে ঝুঁকিপূর্ণ ভাবে থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আপনার আমলের বস্তার তলার 1 নম্বর সেলাই হলো ঈমানের সাথে, বিশ্বাসের সাথে পড়তে হবে কলেমায়ে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর কলেমা, 1 নম্বর সেলাই। 2 নম্বর সেলাই কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমায়ে তৈয়বার অর্থ সকলেই কম বেশ জানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী। কথা বলুন ঠিক কি ঠিক না? কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার আছে? আমি একমাত্র নবী হিসেবে মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। 2 নম্বর কলেমা, 2 নম্বর সিলাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে কথা আমি কলেমায়ে তৈয়বার মধ্যে বলেছি, ওই ব্যাপারে আবার আমি সাক্ষ্য দেই। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো নবী নাই, তিনি আল্লাহর বান্দা রাসূল। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনার বস্তা 2 নম্বর সেলাই। 3 নম্বর সেলাই ঈমানে মুজমাল। পারেন কি পারেন না আমি জানি না, ঈমানে মুজমাল ওলামায়ে কিরাম তো সকলেই জানে, মুসলমান আমার বিশ্বাস সকলেই জানার কথা। তারপরও এই মজলিসে ঈমানে মুজমাল জানে না, এরকম মানুষ আছে না নাই? যদি ইন্টারভিউ নেই, ইনশাআল্লাহ পাবলিক 50% ফেল করবে। নেব নাকি ইন্টারভিউ? মোটা দেহে একজনকে ধরি, মোটারা মাথা নিচে হয়ে গেছে। চিকুন দেহে একজনকে ধরি, ইমানে মুজমাল। আমি পছন্দ করি একজনের টার্গেট করি, কারে ধরব? সবাই আতঙ্কিত, মাঠ খালি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। গল্প একটা মনে পড়ে গেল, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের সদস্য হুজুর, হাফেজ হুজুর, এই বড়দের এবং লাস্টে আহমদ শফি সাহেব হুজুর রহিমাহুল্লাহ, ইনাদের উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের ছেলেরা আমাদের বাংলাদেশে আসেন, এখনো 2-1 জন আসেন। তো হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি স্বভাব ছিল, ওনারে যদি কেউ দাওয়াত দিতেন, খাবারের দাওয়াত, যে হুজুর আমার বাসায় আপনার খানার দাওয়াত, তা আমাদেরকে এরকম দাওয়াত দেয়, আমারে দাওয়াত দেয় যে হুজুর, যেমন আজকের মাহফিলে তো আমারে দাওয়াত দিচ্ছে, আমার সাথীকে তো দাওয়াত দেয়নি। তো হুজুরকে যদি আমার খাবারের জন্য একারে দাওয়াত দিতেন, হুজুর কখনো সাথী আর সাথে 2-1 জন নিয়ে যাইতেন না, একাই খানা খাইতে যাইতেন। খেয়াল করতেছেন নাকি? হুজুরের সাথে স্বাভাবিকভাবে দেখেন, আমাদের মুফতি দেলোয়ার সাহেব দামাত বরকাতুমের সাথে কত উলামায়ে কিরাম সাথে সাথে সবসময় থাকে না? আর মাদানী রহমাতুল্লাহর সাথে এরকম বাঘা বাঘা উলামায়ে কিরাম সাথে থাকতেন। যে বাড়ি খাবার দাওয়াত, হুজুরের সাথে 10-20 জন গেছে একসাথে, ঘরে ঢুকার সময় হুজুর বলতেন, এই তোমরা বাইরে গাছতলা বসো, আমি খাইয়ে আসি। একাই ঘরে ঢুকতেন।
বাড়িওয়ালা অনেক সময় বলতেন, হুজুর সবাইরে নিয়ে আসেন। হুজুর কে না না না, সবাইরে ঢুকানো যাবে না। আপনি দাওয়াত দিচ্ছেন আমার একারে, ওদের কথা দাওয়াত দেন নাই। কয় সাথে আসছে, যখন আসেন এক ব্যবস্থা হইবে না। হুজুর কয় না, এতে সমস্যা দুইটা। একটা হলো এই যে কয়জন আমার সাথে ঘুরতেছে, এরা যদি এরকম সুযোগ পেয়ে যাবে খাতি বসে, ওদের জিব্বা বড় হয়ে যাবে, ওদের লোভ হয়ে যাবে, ওরা খার জন্য খালি খালি পিছে পিছে ঘুরে বেড়াবে। এই জন্য কটা ঢুকতে দেওয়া যাবে না। 2 নম্বর সমস্যা হলো মহিলারা বেশিরভাগ বাহিরে দাওয়াত টাওয়াত পায় না। বাড়ি যদি ভালো খানার ইন্তজাম হয়, মেহমানদেরকে খাওয়াইয়া যা থাকে তাই তারা একটু খায় ভালো। আর আমি যদি এই 10-12 জনের নিয়ে ঢুকি, ওর এক একজনে মারবে তো 3-4 জনের মার, ঘর সাফ হয়ে যাবে, মহিলাদের জন্য কিচ্ছু থাকবে না। এই 2 সমস্যার কারণে ওদের ঢুকতে দেওয়া হবে না। এই কথাটা সারা দেশে প্রসিদ্ধ হয়ে গেছে যে মাদানী রহমাতুল্লাহ আলাইহির যদি দাওয়াত দিতে হয় সাথে বলে নিতে হবে, হুজুর আপনার সাথে যে কয়জন যাবে তারাও খাবে, নইলে ওনারে একারে দাওয়াত দিলি আর সাথে যাদেরকে নেওয়া হয় ওদেরকে হুজুর খাইতে দেয় না। এটা প্রসিদ্ধ হয়ে গেছে। হুজুর একবার এক জায়গা গেছেন মাহফিলে যাওয়ার পরে এরকম বিশাল মাহফিল, তো বাড়িওয়ালা জমিদার দাওয়াত যিনি দিচ্ছেন উনি জানে যে হুজুরের, আগের তো জানতেন না, ওই দিন জানছে যে হুজুরের এই স্বভাব, হুজুরে একারে দাওয়াত দিলে একাই খায়, সাথে 10-20 জন যারা আসে ওকে খাইতে দেয় না। আর জমিদার বাড়িয়ে দাওয়াতে আইসা হুজুরের সাথে 5-10 জন আলেম আইসা যদি না খেয়ে চলে যায়, জমিদার বাড়ির একটা অপমানী, একটা ইজ্জতের ব্যাপার। বয়ান চলতেছে, শেষ দিক যাইয়া কানে কানে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহকে জমিদার সাহেব বলতেছে, হুজুর আপনার সাথে যারা আসছে তারাও কিন্তু আমার বাসায় আজকে রাত্রে খানা খাবে, তা না করতে খাবে না, আপনি একটু তাদেরকে বলে দিন কে কে যা আসছে, আমি তো তা তো জানি না। হুজুর এই সুযোগ পাইয়া পুরো মাঠ ধরে দাওয়াত দিয়েছে, এরা তোমাদের সবার আজকে জমিদার বাড়ির খাবারের দাওয়াত। জমিদার এই পুরো মাঠ ধরে দাওয়াত দেওয়া দেখে কাঁপতে কাঁপতে আছে, হুজুর কাজ ধরছেন কি সর্বনাশ করছে, এত মানুষের তো আমি খাতি দিতে পারবো না। আমি বললাম আপনার সাথে যে কয়জন আছে, হুজুর কাজ সবই তো আমার সাথে আছে, আমি না আসলে আসতো নাকি? কতক্ষণ বক্তারা না আসলে আপনারা আসতেন নাকি? তাহলে সবই তো আমাদের সাথে, আমার সাথে আছে। মিয়া তুমি কও একটা করো আর একটা, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা আরো। হুজুর তো ওয়াজ একটু লম্বা করে দেন, আমি একটু খাবার ব্যবস্থা করি। ব্যবস্থা তৌফিক আছে কিন্তু সময় লাগবে। হুজুর কার না কারণ সময় দিয়া দিই নাই, আমার ওয়াজ অনুসার তুমি খাবার ইন্তজাম করো। এক কথা কয়ে ফিরে আবার উল্টো পাল্টা করো। জমিদার কাঁপতে কাঁপতে যে বাড়ি তাড়াতাড়ি ভাত আর কিছু বাড়াই ফেলাইছে, ডাউল একটু লম্বা করে ফেলেছে। ডাউল লম্বা করতে তো অসুবিধা নেই, গরম পানি মারি দিলে লম্বা হয়ে গেল। কোনো মতে ডাউল ভাত এক লুকমা দিতে পারলে। হুজুর তো জানে যে জমিদারের উদ্দেশ্যে কি, আর আমি কয়ে ফেললাম কি। হুজুর বলতেছেন দোয়ার আগে, হ্যাঁ মেয়ারা জমিদার বাড়ি আজকে খাবার দাওয়াত পাইছো তো? জি হুজুর পাইছি। আপনি তো দাওয়াত দিয়েছেন, একজনও না খেয়ে যাবা না, ঠিক আছে? বলে জি হুজুর। তো ওই জমিদার বাড়ি খানা খাওয়ার জন্য একটা শর্ত আছে, বলবো আপনাকে না? ওই মাঠে হুজুর বলতেছে জমিদার বাড়ি খাওয়ার জন্য একটা শর্ত আছে। শর্ত হলো আমারে দোয়া কুনুত শুনে এই পাশে দাঁড়াবা, যে কয়জন দোয়া কুনুত শুনতে পারবো ওই কয়জন খাবা। 15-20 জন শুনেছে আর সব পিঠ ফিরে দৌড়ে সারিয়ে হুজুর খায় যাইস কেন, খাইয়ে যা। কয় হুজুর দোয়া কুনুত জানি না। জমিদার হাসতে হাসতে খুশি দেয়, হুজুর কে ইচ্ছা চালা দিলেন, চালুন দিয়ে চালে না। হুজুর কামিয়া আর একটা চালা আছে, ওই চালুন দিয়ে চাললি এই কটাও টেকবে না। সে চালন কি আরো চিকুন চালন, সেটা হলো যদি কই জানাজার দোয়া শুনো তাহলে এ কটাও পারবে না, তাহলে আর আমার একার ছাড়া আর খার কাজ না। তা আপাতত ওই প্রথম চালনের চালুনিতে যে কটা আছে এই কটা থাক। সত্যি যদি ইমানে মুজমালের সালা দেই এর ভিতরে থেকে অর্ধেক বের হয়ে যাবে। কথা কান ঠিক না? কয় যে হুজুর আর হজের দরকার নেই, আম্মা বাদ। 2 নম্বর, 1 নম্বর সেলাই হলো কি কন্ত? 1 নম্বর সেলাই বস্তার তলায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা পড়ছেন তাদের সম্পর্কে হাদিসের তর্জমা হুজুর বলেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, একবার যদি জবানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়নেওয়ালার জন্য আসমান জমিনের মাঝখানে সম্পূর্ণ ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর হইয়া যায়। বস্তার তলায় 1 নম্বর সেলাই পড়ে। 2 নম্বর সেলাই
আমার সাথে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। বলেন আল্লাহর বান্দা ও। 2 নম্বর সেলাই, বস্তার তলা মোটামুটি শক্ত। 3 নম্বর সেলাই আমার সাথে পড়তে পারবেন আমানতু বিল্লাহি। পড়বেন না ইমানে মুজমাল। উলামায়ে কিরাম জানেন তাদের কাছে চর্বিত চর্বণ। আলেমদেরকে আমি বয়ান শোনানোর জন্য শেখানোর জন্য করি না, আলেমদেরকে বয়ান শোনার জন্য অনুরোধ করি। এজন্য কাব্বারানি মৌতুল কুবারা, বুড়োরা মরি আমারে বুড়ো বানাইছে। বুড়োরা বাঁচে থাকলে আমি নাসির চেয়ার পাইতাম না, আমি নাসির চেয়ার পাইতাম না। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন বাড়ি যতক্ষণ থাকি চতুর্দিক দিয়ে দাওয়াত আসে, রাস্তাঘাটে কোথাও চা খাইতে নামলো তারা আমার ওয়াজের দাওয়াত দেয়। একদিন আমিও থাকবো না। বর্তমান জেনারেশন যারা স্টেজে আছে, চেয়ারে আছে, আমরা একদিন থাকবো না। চেয়ার যদি খালি হয়ে যায় এই চেয়ারে বসবে অন্য কেউ। চেয়ার যাতে খালি না হয় এখানে বসে সুন্দর করে উম্মতকে 2-4 কথা শুনাইতে পারেন। এই জন্য বয়ানের তর্জ তরিকা বক্তাদের কাছ থেকে শুনতে হবে, শিখতে হবে। তাই উলামায়ে কিরামকে বসার জন্য শোনার জন্য বলি। বাকি উলামায়ে কিরাম এখানে যারা আছে ঢাকা শহরের সবাই আমারে পড়াইতে পারে, এত ভালো ভালো আলেম। আমি অনেক ভালো বলতে পারি তা না, সুরও নাই কণ্ঠও নাই। শুধুমাত্র আল্লাহ পাক যতটুকু বলায় লক্ষ্য করি। 3 নম্বর কালেমা হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আল্লাহ আছে। জোরে বলেন আছে। বলেন তো কেমন আছে? কয়টা জানি না। কামা হুয়া, তিনি যেমন আল্লাহ তেমন। আল্লাহর কয়খান হাত আছে তা আমার গুনার সময় নাই। কয় গণেশের 10খান হাত, আল্লাহর কয়খান হাত? কয় ওই হাত গুনার দায়িত্ব তোমার না, তোমার বিশ্বাস হবে কামা হুয়া, আল্লাহ যেমন তেমনই। বি আসমাইহি, তার যত জাতিগত নাম আছে সবগুলো বিশ্বাস করি। জাতীয় নাম তার আল্লাহ নাম একটা, আল্লাহর একটা জাতীয় নাম। জোরে বলেন কি? আল্লাহ। ওয়াসিফাতিহি, তার যত গুণগত নাম আছে এগুলো আমি বিশ্বাস করি। ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, তার সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম, সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম। যাহা বলিবেন তাহা করিব, যাহা ঠেকাইবেন তা করিব না। যাহা আদেশ হবে তাহা করিব, যাহা নিষেধ হবে তা করব না। কথা বলেন ঠিক কি ঠিক না? 3 নম্বর সেলাই। 4 নম্বর সেলাইয়ের নাম হলো ইমানে মুফাসসাল। আমার সাথে পড়বেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তর্জমা বুঝে বিশ্বাসের সাথে স্বীকার করবেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আল্লাহ আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে। কোথায় আছে দেখি না, আমার দেখার দরকার নাই। কোরআনে কারিমে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা তোমার 2 কাঁধে বসে লেখে। তোমার বডি পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে মুস্তাকিল ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন। একজন মানুষের বডি পরিচালনার জন্য আল্লাহ 360 জন ফেরেশতা মোতায়েন করে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার নাকের 2টা ছিদ্র পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে। 2টা চোখ পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে। কানের ছিদ্র পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে। আল্লাহু আকবার। যদি এখানে পাহারাদার ফেরেশতা না থাকতো তাহলে বহুতবার অ্যাক্সিডেন্ট হয়ে যাইতাম। পোকামাকড় গর্ত পাইলে ঢোকে, ঠিক না? ফুটো ছিদ্র পাইলে পোকামাকড় ঢোকে। আমি আপনি খাটে ঘুমায় থাকি, কত পোকামাকড় ঘর দিয়ে ঘুরে বেড়ায়। একটা পোকা আমার নাকের মধ্যে ঢোকে না, ওখানে তো 2টো গর্ত আছে। একটা পোকা আমার কানের মধ্যে ঢোকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? পোকাগুলো মার মার করে আসে কানের কাছে। যখন কানের ছিদ্রের কাছে আসে ওই জায়গার ফেরেশতা ওই পোকারে স্টার্টিং ঘুরাই দেয়। এইটা তোমার বাসা না, তুমি ভুল করবে, চলে আসছো অন্য দিক, চলে যাও। নাকের মধ্যে চলে আসে পোকা, যাবে যাবে ভাব। এখানে আসার সাথে ফেরেশতারা স্টার্টিং ঘুরাই দেয়। এইটা তোমার বাসা না, ওই জায়গা ফেরেশতা মোতায়েন করা আছে, সে আমার নাক আর কানকে পাহারা দেয়। কথা কন ঠিক কি ঠিক না? আমি আপনি জানি না। আল্লাহু আকবার। রাতের বেলায় ঘরে শুয়ে আছেন, ঢাকার মানুষ তো ঢাকার বিল্ডিং এর মধ্যে শোন, গ্রামের মানুষ টিনের ঘরে থাকে। টিনের ঘরে সিলিং এর উপরে অনেক সময় কাঠ থাকে, কাঠ দিয়ে সাজানো থাকে।
তো সাইজ কাঠ ঘরের সিলিং করে রেখে দিয়েছে, আর একটা ঘরের ফার্নিচার কাজ করবে সেই জন্য। খাটের বার শুয়ে আছে শীত হইয়া। মাছির একটা স্বভাব আছে, দেখবেন ওই এক জায়গা পড়লে তাড়াইলে আবারও সেই জায়গা পড়ে, 40-50 বার ওই একই জায়গায় পড়ে। তো শীত হয়ে শুয়ে রয়েছে খাটের উপরে, সিলিং ভরা সাইজ কাঠ, এতটুকু এতটুকু সাইজ কাঠ, জালনা দরজার কাঠ। চোখের উপরে এই কেনিতে একটা মাছি বারবার পড়তেছে আর তাড়াচ্ছেন, বারবার পড়তেছে আবার তাড়াচ্ছেন। লাস্টে মাছির গোষ্ঠী শুদ্ধ গালাগালি উদ্ধার হয়ে দিচ্ছে। এবার 2 হাত রেডি করছেন মাছিরে মারবেন, তাও এক থাপ্পড় মারছেন, মাছি মারতে পারেন নাই। শেষবার চোখের এই কেনিতে যখন মাছি পড়ছে, জাস্ট ওই টাইমে সিলিগির উপরে ইঁদুর দেখা একটা বিড়ালে যাইয়া সেই ইঁদুরকে তাড়া করছে, ধরবে বিদায়। তো বিড়ালে ইঁদুরে সিলিংয়ের উপরে গ্যাঞ্জাম, এই তাদের জড়াজড়ি মারামারির কারণে সেখান থেকে একটা সাইজ কাট আপনার চোখ বরাবর চলে আসতেছে। আপনার চোখ বরাবর যখন চোখের কাছে আসছে, জাস্ট ওই টাইমে এখানে একটা মাছি, সেই মাছিটা পড়ছিল, আপনি ওই মাছি তাড়ানোর জন্য হাত বাড়ি মারছেন, আর হাতের বাড়ি লেগে কাঠটা সরে চলে গেছে, আপনার চোখটা বাইচে গেছে। এতক্ষণ পর্যন্ত যেই মাছিটারে গালাগালি করছেন, ওই মাছিটা আপনার এই আগান বাগানে মাছি না, ওই মাছিটা আপনার চোখ পাহারাদার ফেরেশতা মাছি। আমি আপনি জানি না, আমি আপনি জানি না। ও মালাইকাতিহি বলতে গেলে সময় লেগে যাবে। ফেরেশতা আছে না নাই? ফেরেশতা বিশ্বাস করি, জিব্রাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, এরকম অসংখ্য ফেরেশতা আছে, আমি বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, যত আসমানি কিতাব, আর রুসুলিহি, যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাব আমি বিশ্বাস করি। তৌরাত আল্লাহর কালাম, ইনজিল আল্লাহর কালাম, জবুর আল্লাহর দেওয়া কিতাব। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে শেষ কিতাবের নাম আল কোরআন। একটু বলেন শেষ কিতাবের নাম কি? এখন থেকে কিয়ামত পর্যন্ত চলবে কোন কিতাব? ইনজিল চলবে, তৌরাত চলবে, জবুর চলবে, একমাত্র চলবে কোন কিতাব? আল কোরআন চলবে। আমি এই কোরআনের প্রতি বিশ্বাস রাখি, পিছনের সব কিতাব বিশ্বাস করি। ওয়া রুসুলিহি, যত নবী রসুল দুনিয়ায় এসেছেন আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুলকে বিশ্বাস করি, সবাই আল্লাহর প্রেরিত। তবে আজ থেকে 1500 বছর আগে এসেছেন আমার নবী, সেই থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত একজন নবী চলবে, আর কোন নবী চলবে? জোরে বলেন চলবে। ওই নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানী। জোরে বলেন কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন না? আমার আপনার নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখেরি জামানার নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হুজুর বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার নবীর পরে আর কেউ যদি নবুয়তি দাবি করে, ওইটা নবী না কাফের? জোর হলো না? যদি কেউ মনে করেন যে সবাই তো বলতেছে আমি বলবো না, চুপ করে থাকি, তাহলে আরবিতে বলে আসুকুতু নিসফুর রিজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। আপনি চুপ থাকা মানে মনে হয় যেন আপনি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলার পক্ষে। জোরে বলেন গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? পুরো কাদিয়ানী গোষ্ঠী ওরা মোমেন না কাফের? বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, সহজে তাড়াতাড়ি এই মধ্যবর্তী অবস্থানে নির্বাচিত সরকার হোক আর যাই হোক, আমলিক সরকার চলে গেছে, সামনে নির্বাচন আসবে, মাস টাইমে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তারা তো দেশ চালাইতেছেন, কত সংবিধান আপনারা বানাইতেছেন, সংবিধানের ভিতরে ভুলচুক সংশোধন করতেছেন। এই সংশোধনের ভিতরে আমাদের সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের প্রাণের দাবি, বিশেষ করে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এই দেশে কাদিয়ানীদের নামে কোনো ইসলামী জামাতের নাম চলবে? তারা তাদের নাম আলাদাভাবে ব্যবহার করতে পারে, কাদিয়ানী জামাত বলতে পারে। এ দেশে যেমন হিন্দুরা আছে, হিন্দু বলে পরিচয় দিয়ে থাকে, তাদেরকে তাড়াইতে বলি না। বুদ্ধরা আছে, বুদ্ধ পরিচয় দিয়ে থাকে, তাদেরকে তাড়াইতে বলি না। খ্রিস্টানরা আছে, খ্রিস্টান পরিচয় দিয়ে থাকে, তাদেরকে তাড়াইতে বলি না। তাদের জন্ম আছে এদেশে, জন্ম নিবন্ধন আছে, তাদের নামে আইডি কার্ড হয়েছে। তেমনি করে গোলাম আহমদ কাদিয়ানীর সমর্থক যারা, তারা এদেশে জন্ম নিয়েছে, তাদের জন্ম নিবন্ধন আছে, তাদের আইডি কার্ড আছে, তারা এদেশের ভোটার, এই হিসেবে তারা থাকবে। তাদেরকে দেশ থেকে তাড়াইতে বলি না। একটা দাবি আমাদের সকলের, তারা আহমাদি মুসলিম জামাত বলে পরিচয় দেয়, মুসলিম শব্দ কেটে দিয়ে বেশির বেশি শুধু আহমাদি জামাত বলতে পারে অথবা আহমাদি কাদিয়ানী জামাত বলতে পারে, তাহলেই তারা থাকার অধিকার রাখে, নইলে তাদের এদেশে থাকার অধিকার নাই। এই মর্মে উলামায়ে কিরাম
সরারদি উদ্যানে 15 তারিখে যে সম্মেলনের আয়োজন করেছে, আমি দাবি করব সকলের আল্লাহর পক্ষ থেকে, নবী পাকের পক্ষ থেকে, যদি আখেরি নবীর সঠিক উম্মত হয়ে থাকেন, ওই দিন দুনিয়াবি কাম কাজকে বাদ দিয়ে আপনি নবী পাকের সম্মানার্থে আপনি খতমে নবুয়াতের দাওয়াতের পক্ষে হইয়া, এই সমর্থক হইয়া ওই ময়দানে আপনি হাজির হবেন। বিশাল জনসমুদ্র তৈরি করে দেখাইতে হবে সরকারকে যে আমরা কোটি কোটি অসংখ্য মানুষ আমরা খতমে নবুয়াতের পক্ষে। লা নবিয়্যা বাদি বলেছেন আমার নবী, নবীর পরে আর কোন নবীর দরকার নাই। আমার নবীর পরে আর কেউ নবুয়তি দাবি করলে তার এই দেশে থাকার অধিকার নাই। একটু কি যাইতে পারবেন ইনশাআল্লাহ? সরোয়ার্দী উদ্যানে কারা যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করে নাও। যারা খতমে নবুয়তির পক্ষে হাত তুলে সরোয়ার্দী উদ্যানে উপস্থিত হবে, কিয়ামতের ময়দানে নবীর সাথে তাদের হাতে মুসাফা মিলাই দিও। নবীর সুপারিশ তাদেরকে নসিব করো। হাউজে কাউসার তাদের মুখে উঠে পান করাই দিও। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আর রসুলিহি, সব রসুল সত্য, তবে আর কোন রসুলের রিসালাত এখন চলবে। আল্লাহু আকবার। ওয়াল ইয়াউমিল আখির, আরেকটা মানি 5 নম্বর। আজকে কি বার? মঙ্গলবার না সোমবার? সোমবার চলে গেল, মঙ্গলবারের রাত। বুধ বৃহস্পতি শুক্র এমন করে 7 দিনের মধ্যে সপ্তাহ ঘুরতে আছে। হঠাৎ করে একদিন আসবে মুহররম মাসের 10 তারিখে একটা শুক্রবার। ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার হবে না। ওইটা হলো দুনিয়া ধ্বংসের দিন, এইটা হলো দুনিয়ার দিনের শেষ দিন, ওয়াল ইয়াউমিল আখির। এই দিনটাকে বিশ্বাস করতে হবে। কিয়ামত হবে কি হবে না? জোরে বলেন হবে। আপনি স্বীকার না করলে হবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা। আসমান ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, পাহাড় পর্বত উড়ে তোলার মতো উড়তে থাকবে, চন্দ্র সূর্য হারিয়ে যাবে, এ দুনিয়াটা ধ্বংস হবে। এই দিনটা হবে শুক্রবার, ওর পরে আর শনিবার হবে না। আমি 5 নম্বরটাকে বিশ্বাস করি। 6 নম্বর ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। ভাগ্যের বন্টনকারী, নিয়ন্ত্রণকারীকে। ভালো মন্দ যাহা কিছু সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। আমারে বাঁচায় আমার আল্লাহ, আমাকে মারে আমার আল্লাহ, খাওয়ায় আমাকে আল্লাহ, পড়ায় আমাকে আল্লাহ, ধন দেয় আল্লাহ, দৌলত দেয় আল্লাহ, ক্ষমতা দেয়, জোরে বলেন কে? আর একটু জোরে কন কে? জনগণ ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস। এই কথা যারা বলে, রাজনৈতিক দল যারাই আছেন, আমি কোনো দলের নাম মেনশন করব না, বিশেষ করে জেনারেল রাজনৈতিক দল যারা, তারা এই কথাটার পর গভীর বিশ্বাসী। জনগণ ক্ষমতার উৎস, জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বলার কারণে আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। জনগণ ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস কে? আল্লাহর হাতে ক্ষমতা। ঠিক কি ঠিক না? আমার এ জায়গা তো সব দলের মানুষ আছে, একদলীয় অস্ত্র করা যাবে না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, চরমোনাই, এতাহাতি, ওয়াজাহাতি, তাওহীদ, হিজবুত তাওহীদ, কাদিয়ানি, সব আছে না? এর ভিতরে অবশ্যই আছে সব দলের মানুষ। এই জন্য সব দলকে মিক্সার করে একটা দল বানায় বলি। জনগণ ক্ষমতার উৎস না, এ কথা প্রমাণ হয়েছে গত 5ই আগস্টে বাংলাদেশে। ঠিক কিনা? আওয়ামী লীগ এখনো বড় দল, তখনও বড় দল। হয়তো আওয়ামী লীগরা গাপটি মেরে রয়েছে কোনো বিপদে পড়িয়া, কিন্তু লোক কম না। কতক্ষণ না কে? লোক কম না, বহুত বড় দল। তাদের সাথে আর্মি, তাদের সাথে বিমান বাহিনী, তাদের সাথে নৌবাহিনী, তাদের সাথে বিডিআর, তাদের সাথে র্যাব, তাদের সাথে পুলিশ, তাদের সাথে আনসার, তাদের সাথে যুবলীগ, তাদের সাথে ছাত্রলীগ, তাদের সাথে কৃষক লীগ, তাদের সাথে মূর্খ লীগ, তাদের সাথে পাতি লীগ, তাদের সাথে তাঁতি লীগ, এত লীগ, তাদের সাথে উলামা লীগও একটা লীগ ছিল বলে। এই সব মানুষ থাকা সত্ত্বে সেই ক্ষমতা ধরে রাখতে পারে নাই, ছেড়ে দিয়ে চলে যাওয়া লাগছে। ঠিক না? ফাতাবিরু ইয়া উলিল আবসার, সূরা আর রহমানের 2য় আয়াতের শেষ অংশ। ফাতাবিরু ইয়া উলিল আবসার, সূরা কি বলে, সূরা হাসরের, সূরা হাসরের 2য় আয়াতের শেষ অংশ। ফাতাবিরু ইয়া উলিল আবসার। যারা এখন তাফালিং দিচ্ছেন, যারা বেশি দাফাদাফি লাফালাফি করতেছেন, ওই বড় দলের কাছ থেকে একটু শিক্ষা নেন। তাদের চাইতে বড় দল না। তারা যদি এইভাবে বেইজ্জতি হয়ে চলে যেতে পারে, তাহলে পরবর্তীতে যারা তাফালিং করতেছেন, তারা পায়ের নিচে মাটি পাবেন না, তারা পায়ের নিচে মাটি পাবেন না। ঠিক কিনা? ক্ষমতার উৎস কার হাতে? আল্লাহর হাতে। বেশি বাড়াবাড়ি করবেন তো আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে ছেড়ে দেন।
বেশি বাড়াবাড়ি করবেন তো আল্লাহ শিক্ষা দিয়ে ছাড়িয়ে দেবেন। উদাহরণ দিতে গেলে বহুত কিস্সা বলা লাগে, সেদিকে আর গেলাম না। আল্লাহ একবার সংক্ষেপে চলে আসি। তকদিরের জিম্মাদারি কার হাতে? ক্ষমতা দেয় আল্লাহ, ন্যায়ও আল্লাহ। আমি যদি ভালো হই তাহলে দেবে, আর আমাকে দিয়ে আল্লাহ তা ট্রাই করে। যদি আমি ক্ষমতার সাথে অপব্যবহার করি, আল্লাহ তাআলা একেবারে অনায়াসে কান ধরে ইজ্জতের সাথে যা করার তা করে দেবে। রমজান আসার আগেই আমাদেরকে জেলখানায় ইতিকাফে বসায় দেবে। বহুত বড় বড় নেতা। কোন আমাদের দেশের মন্ত্রীরাও তো মুসলমান, যে কোনো মসজিদই তো মুসল্লি, কমপক্ষে জুমলি তো পড়তেন, তাই না? মন্ত্রী, কোন মসজিদের মন্ত্রী মুসল্লিরে যদি মসজিদের ইমাম সাহেব বলতেন, স্যার এবার রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফে বসার লোক পাচ্ছি না, স্যার আপনি একটু বসেন, তাহলে হুজুরের চাকরি থাকতো। ননসেন্স মৌলবী, কমন সেন্স বলতে কিছু নাই। আমি যদি ইতিকাফে বসি তাহলে আমার উম্মতের কি হবে? উম্মত নিয়ে গভীর। আবার মন্ত্রণালয় চালাবে কেনা? তুমি মৌলবী মসজিদে থাকো, 4 তলা টিফিনকারী বাসায় পাঠাই দাও, আমরা গাদায় ভরি দেই, 4 তলা খাইয়ে সাফ করেছি, তো শুয়ে পেট ডলো, তোমার মসজিদে বসে তা সম্ভব? আমি একটা মন্ত্রণালয় চালাই, আমি ইতিকাফে বসলি উম্মতের কি হবে, মন্ত্রণালয়ের কি হবে? আল্লাহ কয় তুমি ইতিকাফে বসলি মন্ত্রণালয়ের কিচ্ছু হবে না, উম্মতের একটা লোমও ছিঁড়া যাবে না, বাংলাদেশেরও কিচ্ছু হবে না। বিশ্বাস না হয় রমজান আসার আগেই তোমার বসাই দিচ্ছি। এ দল ও দল, সে দল বেদল, রমজান আসার আগেই জেলখানার ইতিকাফের মধ্যে বসছে, এরকম প্রমাণ বাংলাদেশে আছে না নাই? সব দল রেডি, আল্লাহ তাআলা ট্রাই করছে। তোমার মতো মন্ত্রী ওই কি বলা হয় ইতিকাফে না বসলেও কিছু আসে যায় না, আর তোমার মতো মন্ত্রী মন্ত্রণালয় না থাকলেও বাংলাদেশ যে কায়দায় চলবে সে কায়দায় চলতেই থাকবে। কথা কন ঠিক ঠিক না? যদি তুমি সৎ হও তাহলে তোমাকে তোমার সম্মানের সাথে জায়গায় রাখা হবে। তুমি একটু মসজিদে বসার অভ্যাস করো, একটু মসজিদে বসার অভ্যাস করো, তাহলে তোমার সম্মান ঠিক থাকবে। কথা কন। অল কদর, ভাগ্যের মালিক আল্লাহ, কাহার উপর দোষারোপ করার দরকার নাই। 6 নম্বর 7 নম্বর ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে হাসরের মাঠে উঠতে হবে কি হবে না? 7টা বিষয়। এই 7টা বিষয় যার নাম কলেমার নাম হলো ইমানে মুফাসসাল। 4 সেলাই দিছি। কয় সেলাই? বস্তায় 4টে সেলাই দিছি, বাদ বস্তা মজবুত হয়ে গেছে। এখন নামাজ ঢুকান, রোজা ঢুকান, হজ ঢুকান, জাকাত ঢুকান, জিকির ঢুকান, ফিকির ঢুকান, যা ঢুকাবেন বস্তার মধ্যে থাকবে। তবে সাবধান থাকবেন, বস্তার নিচে আবার 3 প্রকারের ইঁদুর আছে। 1 প্রকার ইঁদুর হলো বিলে ইঁদুর। গ্রাম অঞ্চলের মানুষ যারা আছেন তারা জানেন, বিলির ভিতরে এত বড় বড় ইঁদুর, বিলেই তাদেরকে সেলুট দিয়ে চলিয়ে আসে। এক কায়দা মতো মোটা মোটা ইঁদুর। 2 নম্বর ইঁদুর বাড়ি থাকে, গর্তের মধ্যে থাকে, তারা মাঝারি ইঁদুর। 3 নম্বর ইঁদুর ছোট ছোট ইঁদুর, এর নাম হলো শৈল ইঁদুর। জানেন নাকি কি কয় রে? যাই হোক আর কি, ওই যে বই পুস্তক কাটে, ঘরের খেতা কাপড় কেটে দেয়। 3 নম্বর ছোট ইঁদুর। 3 প্রকারের ইঁদুর আপনার বস্তার পিছে যদি লাগা থাকে, যতগুলো সেলাই দেন সেলাইতে কাম হবে না। ইঁদুরে বস্তার তলা ফুটো করে নিতে পারে কি পারে না? আমার এক মুরব্বী বলতেন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন বাদাজাদার কিসে গন্ধম নুশকুন। আই বেরাদার দফে আউয়াল মুশকুন বাদাজাদার কিসে গন্ধম নুশকুন। আয় ভাই, বস্তার ভিতরে যদি গম ঢুকাইতে হয় তাহলে আগে বস্তার তলায় ইঁদুর লেগে আছে নাকি তাই দেখো। যদি বস্তার তলায় ইঁদুর লাইগা থাকে, সারা জীবন ভরে বস্তার ভিতরে গম ঢুকবা, বস্তা কোনোদিনও ভরতে পারবা না। আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজা 3 ইঁদুরে ছিদ্র করে তল দিয়ে বেরোয় নিয়ে যায়। তুমি একদিক দিয়ে ঢুকাও, ওদিক দিয়ে বেরোয় চলে যায়, বস্তা কোনোদিনও ভরতে পারবা না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ইঁদুর আলো 3টা। একটু বলেন কয়টা? 1 নম্বরে বিলে ইঁদুর মোটা, 2 নম্বরে ঘরের ভিতরে গর্তের ইঁদুর মাঝারি, 3 নম্বরে ছোট ইঁদুর যেগুলো লেপকাথার ভিতরে থাকে। এই 3 প্রকারের ইঁদুর। এই 3 প্রকারের ইঁদুরের নাম হলো 1 নম্বরে শিরিক, 1 নম্বরে, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত। শিরিক, কুফর, বিদাত, শিরিক, কুফর, বিদাত, এই 3 প্রকারের ইঁদুর আপনার বস্তার নিচে লাগিয়েছে। সিলাই সাইডে দেশেন ঠিক কইরা, মালও ঢুকাইতেছেন কম না, কিন্তু কোনোদিন বস্তা ভরে না। বস্তা মোটে ভরেই না, গটু না। আপনি খেয়াল করেন নাই, নিচে দিয়ে 3টে ইঁদুর লাগিয়ে আছে। এই জন্য 1 নম্বর ইঁদুর হলো শিরিক। শিরিকের ইঁদুর মারবো। শিরিক কাকে বলে? শিরিক আবার 3 প্রকার। জোরে কান, কয় প্রকার? গুনে গুনে মনে রাখেন, গুনে গুনে শোনেন, তাহলে ইয়াদ থাকবে। শিরিক 3 প্রকার। আগে বলেন ইঁদুর কয় প্রকার?
এক নম্বর ইঁদুরের নাম কি? শিরিক। 2 নম্বর ইঁদুরের নাম কি? কুফর। 3 নম্বর ইঁদুরের নাম কি? বেদাত। আর এই 1 নম্বর শিরিক যে ইঁদুর, এই ইঁদুর আবার 3 প্রকার, বড় ইঁদুর আবার 3 প্রকার শিরিক। হ্যাঁ, এক নম্বর শিরিক হলো শিরিক মা আল্লাহ ফিজ্জাত, আল্লাহর অস্তিত্বের সাথে কেউকে শরিক করা। শিরিক মা আল্লাহ ফিজ্জাত, আল্লাহর জাতের সাথে শিরিক করা। যেমন ক্বালাতিল ইয়াহুদ উযায়রুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে আল্লাহ উযায়র আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু কার না নাউজুবিল্লাহ। ভাষা শুনেন না, একটু বুঝিয়ে শোনেন। খেয়াল। ইহুদি গেছেন, এই নেতানিয়াহুর গোষ্ঠী ইহুদি। ডোনাল্ড ট্রাম্প আবার ইহুদি না, ওরা আবার নাসারা। ওরা কি? নাসারা মানে খ্রিস্টান। ইহুদিরা বলে ক্বালাতিল ইয়াহুদ উযায়রুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযায়র আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এ কথা ভালো হিট করে নাই, আর একটু ভালো করে শোনেন। উযায়র আলাইহিস সালাম আল্লাহর ছেলের অর্থ কি? উযায়র আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করেছে, সেই মিলনে গর্ভ ধারণ করছে, সেই গর্ভের সন্তান উযায়র। আল্লাহ কয় এর চাইতে বড় জুলুম আর হতে পারে না। ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কয় অন্য কিছু মেনে নিতে পারি, শিরকের জুলুম আমি মানতে পারি না, শিরকের জুলুম মানতে পারি না। বান্দা তুমি জেনে নাও, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যত গুনাহ করো না কেন, কবিরা গুনাহ করো, হাজার কবিরা গুনাহ করেছো আল্লাহর হকে, আল্লাহ পাক বলেন তোমার যে কোনো নেক আমল দেখা আমি আল্লাহ তোমার একটা নেক আমল দেখে তোমার বিশাল বড় কবিরা গুনাহ মাফ করে দিতে পারি। তবে শর্ত হলো শিরক থাকলে সর্বনাশ। বস্তার মধ্যে যদি তলায় শিরকের ইঁদুর লাইগা থাকে, তাহলে তোমার কোনো তওবায় কাম হবে না, যতক্ষণ পর্যন্ত শিরক থেকে ফিরে আসতে না পারবে। আল্লাহ খেয়াল করেন, বড় গুনাহ আল্লাহর ইচ্ছা স্বাধীন, যাকে খুশি মাফ করে দিতে পারে। ভাই আমার দিক তাকান, বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রধান বিচারপতি যিনি আছেন, আওয়ামী লীগের কোনো আসামি যদি মার্ডার কেসের আসামি হয়, তারে যদি প্রধান বিচারপতি বেকসুর খালাস করে দেয়, তাহলে এই বিচারপতির বিপক্ষে আমরা আরেকটা সমন্বয় আন্দোলন করব কি করব না? এই বিচারপতি আওয়ামী লীগের মাল রয়ে গেছে, ওরে নামাতে হবে, ওর বিচার মানি না। কথাটা ঠিক না? এই বলবে কি বলবে না? অবশ্যই বলবে। তা আল্লাহ পাক এমন বিচারপতি যার এগেনস্টে কোনো আন্দোলন করার সুযোগ নাই। হাজার বছরে বড় গুনাহগারকে আল্লাহ তাআলা যদি যা তোরে মাফ করে দিলাম, ও জায়গা কেউ কথা বলার থাকবে না। ঠিক না? লিমাইয়াশা, আমি যাকে খুশি মাফ করে দিতে পারি, শর্ত বান্দা শিরকি গুনাহ করিস না, শিরক করিস না, এটা আমি সহ্য করতে পারি না। বলতে গেলে ব্যাখ্যা লম্বা হয়ে যাবে, সংক্ষেপে আমার দিক তাকান। আল্লাহ পাক বলেন 1 নম্বরে শিরিক এই ইহুদিরা করে, ক্বালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ। 2 নম্বরে নাসারারা করে, খ্রিস্টানরা তারা কয় ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর নাসারারা শিরিক করে আল্লাহর ফ্যামিলির সাথে, আল্লাহর ফ্যামিলি তৈরি করে, কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু কার না নাউজুবিল্লাহ। এর কি মানে? কয় মারিয়ামের পেটে ঈসা জন্ম নিয়েছে, মারিয়ামের সাথে দুনিয়ার কোনো পুরুষে স্পর্শ করে নাই, তাহলে তার পেটে বাচ্চা গেল কি কইরা? আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করেছে, সেই জায়গা গর্ভধারণ করেছে, সেই গর্ভের সন্তান ঈসা আলাইহিস সালাম লজ্জায় নিজেই মুখটা নিচু করে ফেলেন। আল্লাহ, এই শিরিক আমরা করি না, আমরা করি সেকেন্ড শিরিক আমরা অনেকে করি। সেকেন্ড শিরিক কি? এটা হলো শিরিক ফিস জাত গেছে। 2 নম্বরে শিরিক ফিস সিফাত, এইটা আমরা অনেকে করি। শিরিক ফিস সিফাত কি? আল্লাহর যে গুণ আছে, ওই গুণটা একমাত্র আল্লাহরই জন্য খাস। কথা বলেন, একটু বলেন। খালেক সৃষ্টিকর্তা কে? আর কেউ? মালিক কে? রাজ্জাক কে? রিজিক দাতা কে? মুহি বাঁচানেওয়ালা কে? মুমিত মারনেওয়ালা কে? এই সব সিফাত কার? হাজের, একে টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার ক্ষমতা একমাত্র কার? নাজের, এক টাইমে সব জায়গা দেখার ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। এই হাজের আর নাজের গুণ যদি আমি অন্যকের ভিতরে নিয়ে যাই, তাহলে আমি মুশরিক হয়ে যাব। আমার দেশে অনেকে আছে, একটু দোয়ার অনুষ্ঠান করলে, দুরুদের অনুষ্ঠান করলে, সেই জায়গা
উনারা মনে করে নবী আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছে, হুজুর হাজের ও নাজের, আল্লাহর রসুলকে হাজের ও নাজের জানে। এই হাজের আর নাজের গুণ দুইটা আল্লাহর, আমি যদি এই গুণ দুইটা রসুলের মধ্যে নিয়ে যাই তাহলে আমি রসুলকে আল্লাহর গুণে গুণী করার চেষ্টা করতেছি, এতে আমি মুশরিক হয়ে যাব। কথা কন, একটু বোঝেন নাই কথা কন? নবী কি হাজের, নবী কি নাজের? নবী হাজের না নাজের না। নবী বলেন আমি সাধারণ সেকেন্ড শিরিক আমরা অনেকে করি। সেকেন্ড শিরিক কি? এটা হলো শিরিক পিস জাত গেছে। 2 নম্বরে শিরিক পিস সিফাত, এইটা আমরা অনেকে করি। শিরিক পিস সিফাত কি? আল্লাহর যে গুণ আছে ওই গুণটা একমাত্র আল্লাহরই জন্য খাস। বুঝতে পারলেন? কিন্তু মানে সৃষ্টিকর্তা কে? আল্লাহ। মানে কে? আল্লাহ। মজ্জা করে আল্লাহ। কে? আল্লাহ। এই নাচানো কে? আল্লাহ। মুমিত মানিওয়ালা কে? আল্লাহ। সব জায়গা উপস্থিত হওয়ার ক্ষমতা একমাত্র কার? নাচের এক টাইমে সব জায়গা দেখার ক্ষমতা একমাত্র কার? এই আজানের নাচের গুণ যদি আমি অন্যকে ভিতরে নিয়ে যাই তাহলে আমি মুশরিক হয়ে যাব। আমার দেশে অনেকে আছে একটু দোয়ার অনুষ্ঠান করলে, দুরূদের অনুষ্ঠান করলে সেই জায়গা উনি মনে করে নবী আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছে। হুজুর হাজার নাজের, আল্লাহ রসুলকে হাজার নাজের জানে। হাজার নাজের গুণ দুইটা আল্লাহ, তুমি যদি এই গুণ দুইটা রসুলের মধ্যে নিয়ে যাই তাহলে আমি রসুল আল্লাহর গুণে গুণী করার চেষ্টা করতেছি, এতে আমি মুশরিক হয়ে যাব। কথা কন, একটু বোঝেন না কথা কন? নবী কি হাজের, নবী কি নাজের? নবী হাজের না নাজের না। নবী বলেন আমি তোমার কবরে থাকি, দূরে জীবন দশায় থাকতে সে আওয়াজ আমি শুনতাম না, মৃত্যুর পর আমি সে আওয়াজ শুনবো না। জীবন দশায় থাকতে যতটুকু দূরের আওয়াজ আমি শুনতাম, মৃত্যুর পর আমি অতটুকু দূরের আওয়াজ শুনবো। কাজে মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, যদি কোনো উম্মত আমার কবরের কাছে এসে আমার সালাম দেয়, দুরূদ পড়ে, আমি কবু ওইটা আমি কানে শুনি, ওইটা আমি শুনবো। আমান সাল্লাল্লাহু আলাইহি না ইয়ানুবলিকুহু, যদি কেউ দূরে থেকে সালাত সালাম করে ওইটা আমি শুনি না, ওইটা আমি শুনি না। কিসের টাকা খবর রাখি না। আমি দূর দারাজ থেকে যদি কেউ দুরূদ ও সালাম পাঠায় ওইটা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ওয়া ইয়াবলিকুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর দূরে থেকে দুরূদ ও সালাম আপনার কাছে কারা পৌঁছাইয়া দেয়? হুজুর বললেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি সালামা মিন উম্মতি। আল্লাহ পাক কোটি কোটি পর্যটন ফেরেশতা তৈরি করে দিতেন। ফেরেশতাদের দায়িত্ব আর কিছু না, বিশ্বের যে প্রান্ত থেকে আমার উম্মতরা আমার উপরে দুরূদ ও সালাম করবে, সাগা গানা মারি মা চাঁদারি সহ মুহূর্তের মধ্যে আমার কাছে দুরূদ ও সালাম পৌঁছাইয়া দিয়ে দেয়। ফেরেশতারা পৌঁছায় দেয়, আমি শুনি না। কাজেই নবী পাককে হাজার নাজার দ্বারা একটা শিরিক হবে, আপনার আবুল বাতিল হয়ে যাবে। ওয়ালা 3 নম্বর হলো ছোট ইঁদুর, বড় ইঁদুর আর মাঝার ইঁদুর, বেশি কথা বাড়ানো যাবে না। 3 নম্বর তো ছোট ইঁদুর, মনে আছে এই যে বড় মহা বিপদের ছোট ইঁদুর, কষ্ট পাচ্ছেন? এই 3 নম্বর ইঁদুর কি? সেটা হলো শিরিক মিল ইবাদত। শিরিক মিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক করা। শিরিক মিল ইবাদত কাকে বলে? ইবাদত করব আমরা কার জন্য? একমাত্র নামাজ কার জন্য? রোজা করি আল্লাহর জন্য।